নদীর ধারেতে একটা মস্ত বড় জাম গাছ ছিল, আর সেই জাম গাছে থাকতো একটা বানর। বানরটি সারাদিন জাম গাছে বসে বসে ওই গাছের কালো টুকটুকে রসালো এবং মিষ্টি জাম মনের আনন্দে খেত এবং দিন কাটাতো। জাম গাছের জামগুলি যেমন কালো তেমনই মিষ্টি ও সুস্বাদু ছিল। ওই জাম গাছের তলায় নদীতে থাকতো একটা বয়স্ক কুমির। কুমিরটির বয়স হয়েছিল, তাই কুমিরটি আগের মতো আর শিকার ধরতে পারতো না। তাই মাঝে মধ্যে তার অনাহারে দিন কাটাতে হতো। নদীর কুমির এবং ওই জাম গাছের বানরটির মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। তারা সময় সুযোগ পেলে একসাথে গল্পগাল এবং খেলাধুলাও করত। তেমনি একদিন কুমিরটি কোনো রকম খাবার না পেয়ে বানরের কাছে গেল। বানরের কাছে গিয়ে কুমিরটি বলল, ওহে বন্ধু বন্ধু, আজ সারাটা দিন আমি কোনো খাবার জোগাড় করতে পারিনি। এইদিকে তুমি তো মনের আনন্দে জাম খাচ্ছ, আমাকে কয়েকটা জাম দাও না, আমি খেয়ে দেখি কেমন খেতে জাম। বন্ধু, তুমি জাম খাবে? তো ঠিক আছে, এই নাও জাম খাও। আরে বাহ, জামগুলো তো খুব মিষ্টি এবং সুস্বাদু। বন্ধু বন্ধু, আমাকে আর একটু জাম দাও না, আর একটু খাই। বন্ধু বন্ধু, যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলি তোমায়। আরে, এতে জিজ্ঞাসা করার কি আছে বন্ধু, বলে ফেলো। বন্ধু বন্ধু, জামগুলি তো আমি খেলাম, খুবই সুস্বাদু। তুমি যদি আমার বউয়ের জন্য কিছু জাম দাও তাহলে আমি তাকে গিয়ে খাওয়াতে পারি। আচ্ছা ঠিক আছে, এই নাও, তোমার বউয়ের জন্য তুমি বাড়ি নিয়ে যাও। বানরের দেওয়া জাম কুমির বাড়ি নিয়ে গেল এবং সেখানে গিয়ে তার বউকে দিল। জামগুলি খেয়ে বানরের বউ তো খুবই আনন্দ পেল। ওগো, শুনছো? বানর তো এই জামগুলি খায়, এত মিষ্টি এবং সুস্বাদু জাম। তাহলে বানরের হৃৎপিণ্ডটা আরো কত মিষ্টি আর সুস্বাদু হতে পারে। তুমি বানরকে একদিন ধরে আনো না, আমি ওর হৃৎপিণ্ডটা খাবো। এ কি গিন্নি, বানর তো আমার বন্ধু, বন্ধুর কাছে এমন আবদার আমি করি কি করে? আমি অত শত বুঝি না, আমি বানরের হৃৎপিণ্ডটা খেতে চাই। তুমি কিভাবে তাকে আনবে সেটা তোমার ব্যাপার, আমাকে বানরের হৃৎপিণ্ড এনে দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে দেখি কি করা যায়। এরপরে কুমিরটি বানরের কাছে এলো। এসে বানরকে বলতে লাগলো, বন্ধু বন্ধু, কাল আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ। তোমার বাড়িতে আমার নিমন্ত্রণ? বাহ, কি মজা কি মজা। তাহলে বন্ধু, কি কি রান্না করছো? রান্না করছি, আমার গিন্নি রান্না করছে ভাত, ডাল, চাটনি, পোলাও, মিষ্টি, আরো কত কি। বাহ বন্ধু বাহ, এখনই তো শুনেই আমার জিভে থেকে জল আসছে। অনেক দিন পরে আমি পেট পুড়ে মিষ্টি পোলাও খাবো। আহা, আমার শুনেই কেমন নাচতে ইচ্ছা করছে, আমার জিভে থেকে জল চলে আসছে বন্ধু। তাহলে ঠিকই আছে, আমি কাল এসে তোমাকে আমার বাসায় নিয়ে যাব। পরের দিন কুমিরটি এলো বানরকে নিয়ে যাওয়ার জন্য। বন্ধু বন্ধু, তুমি কি প্রস্তুত আমার বাড়িতে যাওয়ার জন্য? আগে বন্ধু, আমি অনেকক্ষণ থেকে প্রস্তুত হয়ে আছি।
অপেক্ষা করছি। চলো চলো, আমার বেজায় খিদে পেয়েছে, আমি যে আর সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি চলো। এই বলে কুমিরটি বানরকে পিঠের উপরে চাপিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আচ্ছা বন্ধু, তোমার বাড়ি আর কত দূরে? অনেকটা দূর তো চলে এলাম। আর বেশি দেরি নেই বন্ধু, আমরা কাছাকাছি এসে পড়েছি। তবে তোমার যে একটা কথা বলার খুব ইচ্ছা করছে বন্ধু। কি কথা? এতে আর জিজ্ঞাসা করার কি আছে, তুমি তাড়াতাড়ি বলে ফেলো। আচ্ছা বন্ধু, আমার গিন্নির খুব ইচ্ছা তোমার হৃৎপিণ্ডটা খাবে, কিন্তু আমি লজ্জায় তোমাকে বলতে পারছি না। কুমিরের এই কথা শুনে বানরটি কিছুক্ষণ চিন্তা করে নিল। তারপরে সে হাসি মুখে কুমিরকে বলতে লাগলো, আরে বন্ধু, তোমার গিন্নির স্বাদ হয়েছে আমার হৃৎপিণ্ড খাবে, সে তো খুব ভালো কথা। তা তুমি আমাকে আগে বলবে তো, আমরা বানরেরা হৃৎপিণ্ড সঙ্গে রাখি না। আর চান করবার সময় হৃৎপিণ্ডটা ভিজে গিয়েছিল, তাই তো সেটা জাম গাছে শুকোতে দিয়ে এসেছি। তা তুমি আগে বললে আমি তো সেটাকে সঙ্গে নিয়ে আসতাম। তাড়াতাড়ি চলো সেই জাম গাছের কাছে, এখনই তাহলে গিয়ে হৃৎপিণ্ডটা নিয়ে আসি। এরপরে কুমিরটি চলল সেই জাম গাছের উদ্দেশ্যে বানরের হৃৎপিণ্ডটা নিয়ে আসার জন্য। যেই না কুমিরটি জাম গাছের কাছে পৌঁছলো, অমনি বানরটি এক লাফ দিয়ে আবার সেই জাম গাছের ডালে গিয়ে বসলো। জাম গাছের ডালে বসার পরে বানরটি বলতে লাগলো, আরে বোকা বন্ধু, হৃৎপিণ্ড যদি শরীরের বাইরে থাকে তাহলে আমি বাঁচবো কি করে? আমি তো মারা যাব। আর তুমি কেমন বন্ধু, নিজের বউয়ের জন্য আমার হৃৎপিণ্ডটা চাইছো, তাহলে আমি বাঁচবো কি করে? এরপরে বানরটি সেই জাম গাছেই রয়ে গেল এবং বোকা কুমিরটি সেই বানরটির দিকেই তাকিয়ে রইল।